একটা ভালো সাইফাই সিরিজ কি হতে পারে? ভবিষ্যতের এক অন্যরকম দুনিয়া, টাইম ট্রাভেল, প্যারালাল ইউনিভার্স, নাকি মৃত্যুর পরেও ডিজিটাল লাইফ? আজকে নিয়ে আসছি এইরকম 5টি আন্ডাররেটেড সাইফাই সিরিজ যেগুলো ব্রেনকে এমন টুইস্ট দেয় যে একবার শুরু করলে থামতে পারবেন না। সবগুলো সিরিজই হিন্দিতে ডাব করা আছে। ভাবো তো, একটাই লাশ, কিন্তু সেটা পাওয়া যাচ্ছে 4টা ভিন্ন টাইমলাইনে, 1890, 1941, 2023 আর 2053। কিন্তু কিভাবে সম্ভব? বডি সিরিজে একটা ক্রাইম সিনকে 4 জন ডিটেকটিভ 4টা আলাদা সময়ে তদন্ত করছে, আর প্রতিটা টাইমলাইনে বেরিয়ে আসছে ভয়ঙ্কর কিছু সত্য। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার জানো, এই সিরিজের কনসেপ্ট প্রথমে একটা কমিক বুক হিসেবে বের হয়েছিল। এটা এমন একটা শো যেটা শুরু করলে ব্রেইনে একটা বিশাল হোয়াট দ্য ভাইব চলে আসবে। যদি টাইম ট্রাভেল, মার্ডার মিস্ট্রি আর সাইফাই এর একসাথে মেশানো কিছু ভালো লাগে, তাহলে এটা আপনার জন্য মাস্ট ওয়াচ। সিরিজটা আপনারা নেটফ্লিক্স হিন্দিতে পেয়ে যাবে। নাম্বার 4-এ রয়েছে 3%, IMDb 7.3। নেটফ্লিক্সের এই ব্রাজিলিয়ান সিরিজটা দেখে মনে হবে স্কুইড গেমের সাইফাই ভার্সন। এখানে এমন একটা দুনিয়া যেখানে মাত্র 3% মানুষই বিলাসবহুল জীবনযাপন করতে পারে, আর বাকি 97% বেঁচে থাকে দারিদ্র্যের মধ্যে। আর এই 3%-এর মধ্যে ঢুকতে হলে তোমাকে দিতে হবে একটা ভয়ঙ্কর প্রতিযোগিতা, আর পাস করলে যেতে পারবে আকাশের ওপারে আরামদায়ক শহরে। কাহিনী শুনেই বোঝা যাচ্ছে সিরিজটা কি লেভেলের ইন্টারেস্টিং হতে পারে। এটা পুরো একটা সাইকোলজিক্যাল থ্রিলার আর সাইফাই এর এক্সপেরিয়েন্স। তবে মজার ব্যাপার কি জানো, এই শোটা প্রথমে নেটফ্লিক্সে আসার কথাই ছিল না, কিন্তু পরে এত ভালো কনসেপ্ট দেখে নেটফ্লিক্স সরাসরি কিনে নেয়। নাম্বার 3-এ কাউন্টার পার্ট, IMDb 8। ভাবো তো, একদিন হঠাৎ জানতে পারলে যে এই পৃথিবীতে তোমারই আরেকটা ভার্সন আছে, ঠিক তোমার মতোই দেখতে, কিন্তু জীবন পুরো উল্টা পাল্টা। তুমি হয়তো শান্তশিষ্ট, কিন্তু তোমার অন্য ভার্সন হতে পারে মারাত্মক এক এজেন্ট। কাউন্টার পার্ট ঠিক এই কনসেপ্টে বানানো। একটা সিক্রেট ল্যাবে প্যারালাল ইউনিভার্সের দরজা খুলে ফেলা হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে এই দুই ইউনিভার্সের মানুষজন যখন একে অপরের জায়গায় ঢুকতে শুরু করে। এই সিরিজটাকে শুধু সাইফাই বললে কম বলা হবে, এটা একই সঙ্গে স্পাই থ্রিলার আর মাইন্ড ব্লোয়িং পাজল। তবে হিন্দি ডাব ওয়াচারদের জন্য দুঃখের বিষয়, এই লিজেন্ডারি সিরিজটা হিন্দিতে ডাব করা হয়নি, কিন্তু পরের 2টা সিরিজ হিন্দিতে আছে এবং আপনার ব্রেনের থেকে ডোপামিন পানির মতো ঝরাবে। আমাদের লিস্টের 2য় স্থান দখল করেছে আপলোড, যার IMDb 7.8। এখন ধরো তুমি মারা গেছো, কিন্তু সেটা কোনো সমস্যা না, কারণ তোমার কনসিয়াসনেস আপলোড হয়ে গেছে একটা ভার্চুয়াল হেভেনে। এটাই আপলোডের মেইন কনসেপ্ট। ভবিষ্যতের মানুষ, মৃত্যু মানে একেবারে শেষ না, কারণ তোমার মেমোরি, স্মৃতি সবকিছুই একটা ক্লাউড কম্পিউটারে জমা রাখা হবে, যেখানে তুমি চাইলেই লাইফটাকে মন মতো সাজাতে পারবে। তবে সমস্যা হলো এই ভার্চুয়াল লাইফটাও ফ্রি না, অর্থাৎ যদি টাকা পয়সা না থাকে তাহলে তোমার মৃত্যুর পরের জীবনটাও নিম্নবিত্ত হয়ে যাবে। সিরিজটা আপনারা প্রাইম ভিডিওতে পেয়ে যাবেন হিন্দিতে। লিস্টের প্রথমে রয়েছে 1899। এটা একটা মাস্টারপিস। আপনি যদি আরাম করে ঘরে বসে বসেও এই সিরিজটা দেখেন, তাহলেও আপনার অনেক ক্যালোরি বার্ন হবে, কারণ এইটা আপনার মস্তিষ্ককে প্রচুর খাটনি খাটাবে। তো ঘরে বসে ওজন কমাতে চাইলে এই সিরিজটা দেখা শুরু করুন। একটা বিশাল জাহাজ, যেখানে একদল যাত্রী ইউরোপ থেকে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু যাত্রার মাঝেই তারা এমন একটি জাহাজ খুঁজে পায় যেটা 4 মাস আগে হারিয়ে গিয়েছিল। এখান থেকেই শুরু হয় এক ভয়ানক রহস্যের কাহিনী। কিভাবে এই জাহাজ আবার এক জায়গায় দেখা দিল? এই যাত্রীরা কি একে অপরকে বিশ্বাস করতে পারবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, তাদের এই ভ্রমণের আসল উদ্দেশ্যটাই বা কি? সবকিছু জানতে সিরিজটি দেখুন, কারণ এই সিরিজের এক একটা ওয়ার্ড বলা মানে স্পয়লার বলে দেওয়া, আর আমি আপনার মজা খারাপ করতে চাই না। এই ছিল আজকের টপ 5 আন্ডাররেটেড সাইফাই সিরিজ। তাহলে বলো তো, তোমার সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে কোনটা? কমেন্টে জানাও। আর যদি এমনই আরো মাইন্ড ব্লোয়িং সিরিজ জানতে চাও, তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন।